বন্ধুরা, ভারত এমন এক অস্ত্রকে তৈরি করেছে যা শত্রুর এলাকায় ঢুকে ঘন্টার পর ঘন্টা টহল দেবে এবং তারপর নিখুঁতভাবে আক্রমণ করে নিজেকে ধ্বংস করে ফেলবে। আর সবচেয়ে বড় কথা হলো এর পাল্লার মধ্যে পুরো পাকিস্তান চলে আসে। হ্যাঁ, আপনি হয়তো এই ভিডিওটিকে দেখছেন। ভিডিওটি পোখরানের মরুভূমিতে করা সফল পরীক্ষার। তো এখন প্রশ্ন হলো, এর পাল্লায় কি সত্যি পুরো পাকিস্তান আসে? তো আগে খবরটি বিস্তারিত জেনে নেওয়া যাক। আসলে ভারত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সোয়াম অ্যাটাক ড্রোন, যেটার নাম হচ্ছে শেষনাগ 150-এর সফলভাবে পরীক্ষা চালিয়েছে, যার তুলনা করা হচ্ছে ইরানের বিখ্যাত শাহিদ 136 ড্রোনের সাথে। তাহলে এই ড্রোনটি কেন এত বিপজ্জনক? এটি কি সত্যি একটি গেম চেঞ্জার? চলুন জানি। তো দেখুন, মূলত শেষনাগ 150 কোনো সাধারণ ড্রোন নয়। এটি হচ্ছে সাধারণত একটি লয়টারিং মিউনিশন, অর্থাৎ এমন এক ড্রোন যা শুধু নজরদারি করে না, বরং নিজে একটি উড়ন্ত অস্ত্র। এটি তৈরি করেছে বেঙ্গালুরু ভিত্তিক স্টার্টআপ নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস। এর উদ্দেশ্য পরিষ্কার: শত্রুর এলাকায় গভীরে প্রবেশ করা, দীর্ঘ সময় বাতাসে থাকা, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, তারপর নিখুঁত আক্রমণ করা। এক কথায় দেখো, অপেক্ষা করা, ধ্বংস করো। রাজস্থানের পোখরানের টেস্ট রেঞ্জে এই ড্রোনের পরীক্ষা করা হয়। পরীক্ষার সময় ড্রোনটি নির্ধারিত পথ অনুসরণ করে প্রায় 720 কিলোমিটার দূরের অতিক্রম করে। এটি প্রায় 5 ঘন্টা আকাশে উড়েছিল এবং শেষ পর্যন্ত নিজের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনে। যদিও এর রেঞ্জ সর্বোচ্চ পাল্লা 1000 কিলোমিটার বলা হচ্ছে, অর্থাৎ এটি শুধু সীমান্ত পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং শত্রুর ঘরের ভেতরে ঢুকে তাণ্ডবলীলা চালাবে। আর এর কার্যকারিতা কত সেটা ইরান দেখিয়ে দিয়েছে গোটা বিশ্বে। এখন আসা যাক সব থেকে বড় দাবিতে, পুরো পাকিস্তানকে রেঞ্জে আসে। তো দেখুন, ভারত থেকে 1000 কিলোমিটার দূরত্ব ধরলে করাচি, লাহোর, ইসলামাবাদের মতো পাকিস্তানের প্রায় প্রতিটি বড় শহর এর আওতায় পড়ে। এর মানে এই নয় যে সব সময় আক্রমণ হবে, বরং এর মানে হলো ডিটারেন্স বা প্রতিরোধ। শত্রু জানবে যে আপনার কাছে এমন ক্ষমতা আছে যা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। আধুনিক যুদ্ধে এটাই তো সব থেকে বড় শক্তি, যেখানে ইরানের শাহিদ 136 সাম্প্রতিক যুদ্ধগুলোতে বেশ আলোচিত হয়েছে। প্রায় 2000 কিলোমিটার পাল্লা, কম খরচ, বড় আকারে ব্যবহার ক্ষমতা। এই মডেলটিকে বিশ্বে দেখিয়েছে যে সস্তা ড্রোনও বড় যুদ্ধের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। ভারতের শেষনাগ 150 ড্রোনটিও একই ধারণার উপর বেস করে তৈরি করে, তবে এটি ভারতীয় প্রয়োজনীয় অনুসারে ডিজাইন করা হয়েছে। এর পাল্লা কিছুটা কম হলেও এর নির্ভুলতা এবং প্রযুক্তি একে অত্যন্ত কার্যকর তোলে, যেটি ইরানের থেকেও বেশি কার্যকর। শেষনাগ 150-এর সবচেয়ে বড় শক্তি হলো এর 1000 কিমি পাল্লা এবং 5 ঘন্টার এন্ডুরেন্স। এতে 25 কেজি ওয়ারহেড বা বিস্ফোরক থাকে, আর এর নির্ভুলতা 10 মিটারেরও কম। অর্থাৎ এটি শুধু ভয় দেখানোর অস্ত্র নয়, বরং সঠিক টার্গেটে ধ্বংস করার একটি নিখুঁত সিস্টেম। এটি কোনো ধরনের লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে পারে। তো দেখুন, বেসিক্যালি শত্রুর রাডার সিস্টেম, অস্ত্রাগার, কমান্ড সেন্টার, সাবমেরিন, এয়ার ডিফেন্স বেসের উপর এটি হামলা চালাতে সক্ষম। আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় বিপদ হলো জিপিএস জামা। তবে শেষনাগ 150-কে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে জিপিএস বন্ধ থাকলেও এটি নিজস্ব আনবোর্ড সেন্সর ব্যবহার করে কাজ চালিয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের যুদ্ধে ট্যাঙ্ক বা ফাইটার জেট দিয়ে নয়, বরং ড্রোন দিয়ে নির্ধারিত হবে, কারণ এগুলো সস্তা, ব্যাপক হারে ব্যবহার করা যায় এবং এতে ঝুঁকিও কম থাকে। ভারত এখন সেই পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় ভারতের শেষনাগ 150 ভারতের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হবে? আর ড্রোনই কি ভবিষ্যতের আসল অস্ত্র? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।